আচ্ছা, আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার পর্যন্ত দেখছিলাম। তো এখন আমরা গ্র্যাভিটির ফর্মুলাগুলো দেখব, চ্যাপ্টার 6 যেটা। তো গ্র্যাভিটিতে আমাদের ইউজুয়ালি দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করার ফর্মুলা আছে, যে এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তারপর গ্র্যাভিটিতে হচ্ছে আমরা আর্থ থেকে আর্থের আর্থ থেকে আর্থের সারফেসে কোনো একটা অবজেক্ট যদি থাকে এম ম্যাসের, আর আর্থের ম্যাস যদি ক্যাপিটাল এম হয় আর আর্থের রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, তো তখন সারফেসে এই অবজেক্টের উপর ফোর্স হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর যদি আমরা দূরের কোনো একটা পয়েন্টে ফোর্স বের করতে চাই যেটা সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্সে, ডিস্টেন্স মেজারমেন্টটা অলওয়েজ আমরা সেন্টার থেকে করি, তো সেই ক্ষেত্রে ফোর্স হচ্ছে এরকম। আর যদি ভিতরে কোনো একটা পয়েন্টে আমরা ফোর্স বের করতে চাই আর্থের, তো তখন এখানে যদি এম ম্যাস রাখা হয়, তো তখন এটা হচ্ছে জি ক্যাপিটাল এম, এটাও হচ্ছে ধরো স্মল আর ডিস্টেন্স, তো আমি এটা এই পাশে দেখি যে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই এটা হচ্ছে স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ। ওকে, স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ। সো এটা হচ্ছে ভিতরে ফোর্স। আর এটা হচ্ছে আর্থ একটা সলিড স্ফিয়ার, দ্যাটস ওয়াই। তো এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। আর এছাড়া আছে যে কীভাবে আমরা জি এর ভ্যালু ডিটারমাইন করতে পারি। জি এর ভ্যালুর সারফেসে কোনো একটা প্ল্যানেটের সারফেসে ফর্মুলা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে জি এর ভ্যালু অ্যাট সারফেস। তারপর আমরা যদি সারফেস থেকে একটা সার্টেন হাইটে উঠি, এইচ হাইটে উঠি, তো তখন এইখানে জি এর ভ্যালু হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর এটাকে এভাবে দেখা যায় যে এটা হচ্ছে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, সারফেসের জি এর ভ্যালু ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর আমরা যদি সারফেস থেকে নিচে যাই, আর্থ সারফেস থেকে যদি এইচ ডেপথে যাই, তো ওইখানে জি এর ভ্যালু হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। এখানে এইচটা হচ্ছে সারফেস থেকে কত নিচে যাচ্ছ, জি হচ্ছে সারফেসে জি এর ভ্যালু, আর আর হচ্ছে আর্থের রেডিয়াস। জি প্রাইম ইজ ইকুয়াল টু এত। এখানে একটা গ্রাফ ফলো করে এটা, যে এই সেন্টার থেকে যত সেন্টারে হচ্ছে জি এর ভ্যালু 0, সারফেস হচ্ছে এটা ম্যাক্সিমাম হুইচ ইজ জি, আর এরপর এটা আবার আস্তে আস্তে কমে। ওকে, সো এরকম একটা গ্রাফ আছে। সো এই হচ্ছে জি এর ভ্যালু বের করা। আর জি এর ভ্যালু বের করা আরেকটা ফর্মুলা আছে যে জি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর রো জি। এখানে একটা সলিড স্ফিয়ারের মধ্যে, একটা সলিড স্ফিয়ার, সেইটার মধ্যে আমরা যদি সেন্টার থেকে আর ডিস্টেন্সে জি এর ভ্যালু বের করতে চাই, সেই জি ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর রো জি, যেখানে রো হচ্ছে এই প্ল্যানেটটার ডেন্সিটি বা সলিড স্ফিয়ারটার ডেন্সিটি। তো এইভাবে আমরা জি এর ভ্যালু বের করতে পারবো। সো এই হচ্ছে জি বের করা। তারপর জি এর ভ্যারিয়েশন, জি এর আরেকটা ফর্মুলা আছে যে জি মানে এক একটা তোমার ল্যাটিটিউডে তো আলাদা আলাদা জি হয়। ওকে, সো এখানে জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। মানে ল্যাটিটিউড বলতে বোঝায় আর্থের ইকুইডরের সাথে একটা কান্ট্রি কত অ্যাঙ্গেল আছে। তো এখানে জি এর ভ্যালু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আর সো এই হচ্ছে জি এর ভ্যারিয়েশনগুলো আলাদা আলাদা হাইটে, ডেপথে, তারপর হচ্ছে ল্যাটিটিউডে জি এর ভ্যারিয়েশন। এই হচ্ছে দুইটা অবজেক্টের মধ্যে ফোর্স। এরপর আসে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ই ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। একটা পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে, যার ম্যাস এম, একটা পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে এর ভ্যালু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। আর এরপর আসে হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। একটা পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে মাইনাস জি এম বাই আর। ই হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ভি হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আর কোনো একটা জায়গায় যদি দুইটা ই কাজ করে একই সাথে, তখন তাদের তুমি রেজাল্টেন্ট নিবা ভেক্টর রেজাল্টেন্ট। আর কোনো একটা পয়েন্টে যদি দুইটা পটেনশিয়াল কাজ করে, তখন তুমি জাস্ট সিম্পলি তাদেরকে অ্যাড করবা। সো ভি ওয়ান প্লাস ভি টু। ওকে, পটেনশিয়ালের আইডিয়াটাই এরকম।
আচ্ছা, এরপর আসে একটা শেলের ক্ষেত্রে যদি বলি, জাস্ট একটা হলো স্ফিয়ার যেটা ম্যাস এম, রেডিয়াস ক্যাপিটাল আর। তো এটার বাইরে কোনো একটা পয়েন্টে যদি তুমি ই বের করো, সেটা হচ্ছে নর্মাল ফর্মুলা জিএম বাই আর স্কোয়ার, আর যদি ভি বের করো সেটাও নর্মাল ফর্মুলা মাইনাস জিএম বাই স্মল আর। তুমি যদি এটা সারফেসে ই আর ভি বের করো, সেটাও নর্মাল ফর্মুলা, ই ইজ ইকুয়াল টু জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। বাট তুমি যদি ভিতরে কোনো একটা পয়েন্টে ই বের করো, সেটা হচ্ছে 0, আর সেখানে পটেনশিয়াল হচ্ছে সারফেসের পটেনশিয়ালের সমান। ওকে, সো এই হচ্ছে গ্র্যাভিটির ফিল্ড ইন্টেন্সিটি, পটেনশিয়াল ইটসেট্রা রিলেটেড ফর্মুলা। আর জি এর ভ্যারিয়েশনগুলো আমরা দেখলাম। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার স্যাটেলাইটের ফর্মুলা। সো একটা স্যাটেলাইট, সেটার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর একটা ফর্মুলা হচ্ছে, আচ্ছা এই ফর্মুলাটা জানলেই হবে, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। ভি হচ্ছে স্যাটেলাইটটার লিনিয়ার ভেলোসিটি, রুট ওভার জি ক্যাপিটাল এম হচ্ছে আর্থের ম্যাস, এটা কিন্তু স্যাটেলাইটের ম্যাস না, এটা হচ্ছে যাকে সেন্টার করে রোটেট করতেছে তার ম্যাস, ডিভাইডেড বাই ক্যাপিটাল আর হচ্ছে আর্থের রেডিয়াস, এইচ হচ্ছে স্যাটেলাইটটার সারফেস থেকে হাইট। আর এখানে স্যাটেলাইটের টাইম পিরিয়ড বের করার ফর্মুলা আছে যে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। একটা স্যাটেলাইট যদি আর্থের সারফেস থেকে এইচ হাইটে থাকে আর আর্থের রেডিয়াস যদি আর হয়, তখন ওই স্যাটেলাইটটার সার্কুলার পাথের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। সো 2 পাই আর প্লাস এইচ হচ্ছে ওর সার্কামফারেন্স। এটাকে আমি যদি লিনিয়ার ভেলোসিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমি টাইম পিরিয়ড পাবো। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সো টাইম পিরিয়ড এইভাবে বের করতে পারো। টাইম পিরিয়ডের আরেকটা ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাও মনে রাখবা, ইম্পর্টেন্ট, 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এখানেও ক্যাপিটাল এম হচ্ছে আর্থের ম্যাস বা যাকে সেন্টার করে রোটেট করতেছে সেটা। আর এখানে অ্যাকচুয়ালি এমন না আর্থ তার একটা স্যাটেলাইট, সান তার চারপাশে আর্থ রোটেট করতেছে, সেটাও কিন্তু একটা স্যাটেলাইটের মতোই, আর্থটা সানের একটা স্যাটেলাইট এরকম। তো যাকে সেন্টার করে রোটেট করতেছে সে হচ্ছে ক্যাপিটাল, তার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, যাকে সেন্টার করে রোটেট করতেছে তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, যাকে সেন্টার করে রোটেট করতেছে তার সারফেস থেকে স্যাটেলাইটটার হাইট হচ্ছে এইচ, আর টি হচ্ছে ওই স্যাটেলাইটটার টাইম পিরিয়ড। ওকে, আমরা এই হচ্ছে স্যাটেলাইটের 3টা ফর্মুলা দেখলাম। এখানে স্যাটেলাইট, একটা স্পেশাল টাইপ অফ স্যাটেলাইট আছে যেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটাকে ভি স্যাট বলে। সরি, একটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট যেটার স্পেশালিটি হচ্ছে, জিও স্টেশনারি স্যাটেলাইট যেটার স্পেশালিটি হচ্ছে যে তার ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 24, আর্থের মতো। সো আর্থের সাথে টাইম পিরিয়ডটা সেম। সো তুমি তার হাইট বের করতে পারবা, তার ভেলোসিটিও বের করতে পারবা। মেইন কথা হচ্ছে তোমার এই টি ইউজ করে এখানে টি বসাবা, এখানে আর্থের ম্যাস বসাবা, আর্থের রেডিয়াস বসাবা, এইচ বের করবা। সো এখান থেকে জিও স্টেশনারি স্যাটেলাইটের হাইটটা বের করবা, ওটা অনেক সময় এমসিকিউতে আসে। আর তুমি এখান থেকে ভিও বের করতে পারবা, হাইট বের করে ফেললে এরপর জিএম বাই আর প্লাস এইচ করলেই তুমি জিও স্টেশনারি স্যাটেলাইটের ভেলোসিটিও বের করতে পারবা। আচ্ছা, আর এরপর আসে হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটি হচ্ছে আর্থের সারফেস থেকে একটা অবজেক্টকে কত ভেলোসিটিতে থ্রো করলে এটা আর কখনো রিটার্ন করবে না। সো সেইটার ফর্মুলা হচ্ছে ভিই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2g ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর, অর স্কোয়ার রুট অফ 2 স্মল জি ক্যাপিটাল আর। তো এখানেও যেখান থেকে থ্রো করতেছো যেই প্ল্যানেট থেকে তার ম্যাস ডিভাইডেড বাই তার রেডিয়াস, আর এখানে হচ্ছে যেই প্ল্যানেট থেকে থ্রো করতেছো তার সারফেসে জি এর ভ্যালু আর তার রেডিয়াস। সো এইভাবে আমরা স্কেপ ভেলোসিটির ফর্মুলা লিখতে পারি। এখানে এটাও লেখা গেছে এভাবে বিকজ জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার হচ্ছে স্মল জি। সো এখানে ওইভাবে সাবস্টিটিউট করলে এটা লেখা যায় যে জি ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু হচ্ছে জি ক্যাপিটাল আর স্কোয়ার। আচ্ছা, এই হচ্ছে স্কেপ ভেলোসিটি, তারপর হচ্ছে স্যাটেলাইট, তারপর হচ্ছে এক এক জায়গায় জি এর ভ্যালু, শেল, আর হচ্ছে দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর আছে হচ্ছে কেপলারস ল যে সব প্ল্যানেট হচ্ছে সানকে সেন্টার করে এলিপ্টিক্যাল পাথে রোটেট করে।
আর এটা হচ্ছে ফার্স্ট ল, যেখানে সান হচ্ছে ওই এলিপ্টিক্যাল পাথের একটা ফোকাস, মানে আমরা যে কনিকে পড়ছি এলিপসের একটা ফোকাস হিসেবে থাকে। আর যেই পয়েন্টটা সান থেকে সবচেয়ে কাছে সেটাকে বলে পেরিহেলিয়ন, আর যেই পয়েন্টটা সান থেকে সবচেয়ে দূরে, যেমন এই জায়গাটা সবচেয়ে দূরে, এটা হচ্ছে পেরিহেলিয়ন, এটা হচ্ছে অ্যাফেলিয়ন। তো অ্যাফেলিয়নে তোমার ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি থাকে, সরি কম থাকে, এখানে ভেলোসিটি লো মিনিমাম আর্থের রোটেশনের, আর এইখানে আর্থের রোটেশনের ভেলোসিটি হচ্ছে ম্যাক্স। এটা কিভাবে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের থেকে আসে। আর এইটা রিলেটেড সেকেন্ড একটা ল আছে এই কেপলারেরই সেকেন্ড ল, যেটা হচ্ছে যে যে কোনো প্ল্যানেট আর সানের সাথে তার কানেক্টিং লাইন সেম টাইমে সেম এরিয়া ক্রস করে। ধরো এই প্ল্যানেটটা এই জায়গাতে যখন ছিল তখন ধরো টি সেকেন্ডে এইটুক এরিয়া সুইপ করছে, তো এইখানেও সে যদি টি সেকেন্ড ট্রাভেল করে এইভাবে, তাহলেও সে এইখানে সেম এরিয়া সুইপ করবে। সো ওই সময় তার ভেলোসিটিটা বেশি হইতে হবে যাতে সে সুইপটা বেশি করতে পারে, মানে সেম টাইমে সেম এরিয়া সুইপ করে, মানে একই টাইমে সে সেম এরিয়া সুইপ করে অলওয়েজ। এটা হচ্ছে মানে তার ডিডিটি অফ এ হচ্ছে কনস্ট্যান্ট, এরিয়া সুইপ করার যে রেট। আর থার্ডটা হচ্ছে যে এই যে স্যাটেলাইটের যে ফর্মুলাটা আমরা দেখছি এখানে, যে টি স্কোয়ার ইজ সামথিং প্রপোর্শনাল টু আর প্লাস এইচ হোল কিউব। আর প্লাস এইচ হচ্ছে তার অরবিটাল রেডিয়াস, মানে সেন্টার থেকে তার ডিস্টেন্স। সো এটাই হচ্ছে তার অরবিটাল রেডিয়াস, স্যাটেলাইটটা যেই সার্কুলার পাথে রোটেট করতেছে। সো ওইটা থেকেই অ্যাকচুয়ালি কেপলারের এই লটা আসে যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। দ্যাট ইজ সানকে সেন্টার করে যে প্ল্যানেটগুলো রোটেট করতেছে তাদের টাইম পিরিয়ড, সানের চারপাশে একবার রোটেশনের টাইম পিরিয়ড, সেটার স্কোয়ার হচ্ছে সান থেকে তাদের ডিস্টেন্সের কিউবের প্রপোর্শনাল। ওকে, সো এটা হচ্ছে এটা ইউজ করে আমরা আর্থে ধরো 365 ডেজে 1 ইয়ার, তাহলে মার্সে কয় দিনে 1 ইয়ার সেটা বের করতে পারবো। জাস্ট আমাদের ডিস্টেন্সটা জানতে হবে যে সান থেকে আর্থ কত দূরে আর সান থেকে মার্স কত দূরে। আচ্ছা, সো এটা হচ্ছে কেপলারের থার্ড ল, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। আর এই জায়গাতে আরেকটা জিনিস হচ্ছে এই অ্যাফেলিয়ন আর পেরিহেলিয়নের ভেলোসিটি কত, এটা অনেক সময় আসে। সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন, যে এইখানে আর্থের ম্যাস এম আর এখানে ধরো ভেলোসিটি v1, এখানে ডিস্টেন্স r1। সো অ্যাকর্ডিং টু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন mv1 r1 ইজ ইকুয়াল টু mv2 r2। সো এখানে কাটা গিয়ে আমরা পাই v1 বাই v2 ইজ ইকুয়াল টু r1 বাই ইজ ইকুয়াল টু তোমার r2 বাই r1। সো এরকম একটা ফর্মুলা পাই, মানে মেনলি এখান থেকে আসে। তো এটা আমরা ওইটা ইউজ করে আমরা অ্যাফেলিয়নের ডিস্টেন্স আর অ্যাফেলিয়নের যদি ভেলোসিটি দেওয়া থাকে তুমি ওইটা ইউজ করে পেরিহেলিয়নের ডিস্টেন্স যদি দেওয়া থাকে পেরিহেলিয়নের ভেলোসিটি বের করতে পারবা। সো এটা খুব কমন না, এটা আসে না তেমন, তারপর যদি বাই চান্স আসে তো এটার জন্য দেখাই দিলাম। আর হচ্ছে এসকেপ ভেলোসিটি, তারপর কেপলারের ল, জিওস্টেশনারি স্যাটেলাইট, তারপর হচ্ছে এই তো এখানে এই কয়টা জিনিসই ছিল। বাট এই গ্র্যাভিটি চ্যাপ্টারে ইউজুয়ালি প্রপোর্শনের ম্যাথগুলো বেশি আসে, যে আর্থে জি এর ভ্যালু এত হইলে মুনে কত, আর্থের টাইম পিরিয়ড এত হইলে মুনে কত, এরকম, বা অন্য প্ল্যানেটে কত। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবা, আর্থের নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশনের টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স, আর আর্থের সানের চারপাশে টাইম পিরিয়ড হচ্ছে 365 ডেজ। দুইটা টাইম পিরিয়ড তার, একটা হচ্ছে সানের চারপাশে অ্যাজ এ স্যাটেলাইট, আর একটা হচ্ছে নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই জি ল্যামডা মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এখানে যে ওমেগাটা সেটা হচ্ছে এই যে নিজের অ্যাক্সিসের রেসপেক্টে ও যে রোটেট করে সেই ওমেগাটা কত, সেই ওমেগা হচ্ছে 2π বাই ক্যাপিটাল টি উইচ ইজ 2π বাই 24 আওয়ার্স। ওকে, আর 2π বাই 24 আওয়ার্স। আর এই জায়গাতে যে ওমেগা সেটা কিন্তু ডিফারেন্ট, 2π বাই 365 ডেজ, এই ওমেগাটা ডিফারেন্ট। ওকে, আর এখানে হচ্ছে মেনলি কম্প্যারিজনের ম্যাথ আসে। আর এই জায়গাতে তোমার আর্থের এই যে দুইটা টাইম পিরিয়ড এগুলোও একটু মাথায় রাখবা। আর আর্থের কিছু ডেটা মনে রাখবা, আর্থের ম্যাস হচ্ছে 6 × 10⁻24 কেজিস, আর্থের রেডিয়াস হচ্ছে 6.4 × 10⁶ মিটার। সো এইগুলো আমরা একটু মনে রাখলে ইজিলি ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা,
এরপর পরের চ্যাপ্টারে আসি, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার। স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার। স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটারে আমাদের হচ্ছে ইলাস্টিসিটির ফর্মুলাগুলো ফার্স্টে মাথায় রাখতে হবে, যে একদম ফার্স্টে ইয়াংস মডুলাসের যে ফর্মুলা, y ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এফ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এল হচ্ছে ইনিশিয়াল লেংথ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এল হচ্ছে ইনক্রিজড লেংথ। আর এরপর হচ্ছে এখানে তুমি এই ফর্মুলাটাকে একটু ঘুরায় অনেকগুলো ফর্মুলা বানাইতে পারো। এফ ইজ ইকুয়াল টু এ ওয়াই এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আবার সিমিলারলি বাল্ক মডুলাস বি ইজ ইকুয়াল টু পি ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড প্রেশার, তার ইনিশিয়াল ভলিউম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভলিউম, যতটুক ভলিউম রিডিউস হয়েছে সেইটা। আর এই বি এর উল্টা যে কোয়ান্টিটিটা, সেটার নাম হচ্ছে কম্প্রেসিবিলিটি। হচ্ছে কম্প্রেসিবিলিটি। আর আরেকটা হচ্ছে রিজিডিটি মডুলাস এন, যেটা আমরা বোঝাই এভাবে যে এরকম যদি একটা থাকে অবজেক্ট, রিজিড অবজেক্ট থাকে, সেটাকে যদি আমরা ফোর্স দিয়ে এভাবে সরাই ফেলি, তখন এই অ্যাঙ্গেলটার অ্যাকচুয়ালি মানে এখানে এই যে অ্যাঙ্গেলটা, সেইটার ট্যান থিটাটাই হচ্ছে আমাদের স্ট্রেন, আর স্ট্রেস হচ্ছে এফ বাই এ। ওকে, আর ট্যান থিটা না বলে এটাকে এভাবে বলা যায় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এটা কতটুকু লেটারাল ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিভাইডেড বাই এটার হাইট কত। ওকে, এইভাবে লেখা যায়। আর ইউজুয়ালি আমরা তো জানি যে কোনো এই তোমার কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি, এটার মেন ফর্মুলাই হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, মানে ইলাস্টিসিটি এটা ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস ওভার স্ট্রেন, হুকস ল। আর সেখান থেকে এই ফর্মুলাগুলো আসে। আর এর পাশাপাশি তোমার এরকম একটা সিচুয়েশনে যদি আমরা একটা ওয়্যারকে লম্বা করি, তাহলে তার মধ্যে স্টোরড এনার্জি হচ্ছে হাফ এ ক্যাপিটাল ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আর পার ভলিউমে কতটুকু এনার্জি স্টোর হয় সেটা হচ্ছে ক্যাপিটাল ইউ ডিভাইডেড বাই এ ক্যাপিটাল এল, আর এটা হচ্ছে সিম্পলি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, দ্যাট ইজ এফ বাই এ ইন্টু এল বাই ক্যাপিটাল। ওকে, যে কোনো কেসেই মানে এটা কম্প্রেশন মানে এরকম ভলিউম ইলাস্টিসিটি হোক বা লেংথ টেনসাইল ইলাস্টিসিটি হোক বা রিজিডিটি ইলাস্টিসিটি হোক, সব কেসেই ইউনিট ভলিউমে তোমার টোটাল ইউনিট ভলিউমের স্টোরড এনার্জি হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তোমাকে যদি স্ট্রেস বলে দেয়, স্ট্রেন বলে দেয়, সেই দুইটা মাল্টিপ্লাই করে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি পার ইউনিট ভলিউমে এনার্জি স্টোরটা পাবা। তো এগুলো হচ্ছে ইলাস্টিসিটির সাথে রিলেটেড। ইলাস্টিসিটিতে এর বাইরে অ্যাকচুয়ালি আর ফর্মুলা নাই, মেনলি আমরা এই কয়টা ফর্মুলাই দিয়েই ম্যাথগুলো করে থাকি ইউজুয়ালি। আচ্ছা, ইলাস্টিসিটির পর এখানে আরও আছে হচ্ছে তোমার ওই ফ্লুইড রিলেটেড জিনিসপত্র। সেখানে আমরা ফ্লুইডের জন্য বুয়ান্সির ফর্মুলাটা মনে রাখি যে ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু ভি রো জি, রো এস মানে ফ্লুইডের ভলিউম ডেন্সিটি। আর এখানে আমরা তোমার স্টোকস ল ইউজ করি কোফিশিয়েন্ট তোমার বের করার জন্য, ভিসকোসিটি বের করার জন্য। সো ভিসকাস ফোর্স এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 6 পাই আর ইটা ভি। এটা হচ্ছে ভিসকাস ফোর্সের ফর্মুলা স্টোকস ল থেকে। এখানে ইটা হচ্ছে ভিসকোসিটি কোফিশিয়েন্ট বা জাস্ট ভিসকোসিটি। এটা অ্যাকচুয়ালি ফ্লুইডের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আর এই ফর্মুলা ইউজ করে আচ্ছা, এখানে নিউটনের আরেকটা ফর্মুলা আছে ভিসকাস ফোর্সের, যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এই ভিসকাস কোফিশিয়েন্ট যেটা, সেটা ইটা ইন্টু ডিডি ওয়াই অফ ভি। এটা হচ্ছে, আচ্ছা এখানে দাঁড়াও, এখানে আরও কিছু জিনিস ছিল। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ইটা এ ডিডি ওয়াই অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ইটা এ ডিডি ওয়াই অফ ভি, এরকম ছিল, এটা মিস করছিলাম।
আচ্ছা, সো এটা হচ্ছে নিউটনের ভিসকসিটির ল, ভিসকসিটি বের করার ফর্মুলা, আর এটা হচ্ছে স্টোকস ল। এইগুলা তোমার এটার পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে একটা লিকুইড আমরা যদি একটা স্ফিয়ারকে এরকম ছেড়ে দেই বা যে কোনো একটা অবজেক্টকে ছেড়ে দিই, সেটা ফাইনালি গিয়ে একটা টার্মিনাল ভেলোসিটি গেইন করে ভিটি। সো সেই টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ভিটি ইজ ইকুয়াল টু 2/9 পাই 2/9 পাই আর স্কোয়ার রো এস মাইনাস রো এফ জি ডিভাইডেড বাই ইটা। সরি, পাই ছিল না, 2/9 আর স্কোয়ার রো এস মাইনাস রো জি ডিভাইড রো এফ ইন্টু জি ডিভাইডেড বাই ইটা। এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা। আর এরপর টার্মিনাল ভেলোসিটি, এখানে অ্যাকচুয়ালি একটা কিছু জিনিস মনে রাখবা যে এটা কার কার প্রপোর্শনাল, কার কার স্কোয়ার প্রপোর্শনাল, কার কার ইনভার্সলি প্রপোর্শনাল, এটসেট্রা। আচ্ছা, এরপর এইখানে সারফেস টেনশনের জিনিসপত্র আসে। সারফেস টেনশনের মেইনলি যেই ডেফিনেশন থেকে ফর্মুলা যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি একটা লিকুইডের উপর একটা লাইন ড্র করি, সেই লাইনটার পার ইউনিট লেংথে যত ফোর্স কাজ করে সেটাই হচ্ছে সারফেস টেনশন। সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই 2L। এটার লেংথ যদি একটা নিডাল যদি চিন্তা করো, এটা যদি লেংথ এল হয়, তখন এটার দুই পাশেই ওয়াটার লেগে আছে। সো যতটুকুর সাথে ওয়াটার লেগে আছে সেইটা আমরা কাউন্টে নিয়ে তোমার সারফেস টেনশন বের করি। ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এফ বাই 2L। এটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার। আচ্ছা, সারফেস টেনশনে এইটার পর আমরা সারফেস টেনশনের সাথে যে রিলেটেড সারফেস টেনশন অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন শেপের জন্য আলাদা আলাদা বের করা যায়, ওগুলো ক্লাসে দেখাইছিলাম, বাট ওইগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা মুখস্থ করতে হয় না, ওইগুলো তোমার বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই 12, এইটাই সারফেস টেনশনের ফর্মুলা। আমরা সারফেস টেনশনের এরকম একটা ফর্মুলাও হয়তো জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সারফেস টেনশন আর থিটা ডিগ্রি সেন্টিগ্রেডের সারফেস টেনশন, এটা হচ্ছে একটু মানে আস্তে আস্তে কমে যায়। টি থিটা ইজ ইকুয়াল টু টি নট ইন্টু 1 মাইনাস আলফা থিটা। এখানে আলফা হচ্ছে সারফেস টেনশনের টেম্পারেচার কোফিশিয়েন্ট আর কি, যে যত টেম্পারেচার বাড়াবা সারফেস টেনশন আস্তে আস্তে কমবে। আর এর পাশাপাশি সারফেস টেনশন হচ্ছে তুমি যদি একটা ইসের ভিতর, একটা নর্মাল লিকুইডের ভিতর যদি তুমি নন পোলার অ্যাড করো, নন পোলার কম্পাউন্ডস, তখন সারফেস টেনশন ইনক্রিজ হয়। আর যদি তুমি পোলার কম্পাউন্ড অ্যাড করো, তখন সারফেস টেনশন ডিক্রিজ হয়। আর সারফেস টেনশনের সাথে আরেকটা রিলেটেড জিনিস হচ্ছে ক্যাপিলারিটি। এটা হচ্ছে একটা এরকম একটা বোলের ভিতর আমি যদি মার্কারি রেখে এখানে যদি একটা টাইনি এরকম একটা টিউব রাখি, দেখা যায় কিছুটা মার্কারি নিচে নেমে যায়। আবার আমি যদি পানির ভিতর একটা টিউবকে রাখি, এরকম খুবই ন্যারো একটা টিউবকে যদি রাখি, দেখা যায় কিছুটা পানি উপরে উঠে আসে। তো এই যে কতটুকু উপরে উঠে আসে এইটার বের করার একটা ফর্মুলা আছে। এটা বের করার ফর্মুলাটা হচ্ছে এরকম যে টি ইজ ইকুয়াল টু আর রো জি এইচ প্লাস আর বাই 3 2 কস থিটা। আর রো জি এইচ প্লাস আর বাই 3 2 কস থিটা। থিটা হচ্ছে তোমার এটা হচ্ছে এই যে থিটা যেটা, সেটাকে আমরা বলি সারফেস, মানে এটাকে বলা হয় হচ্ছে সারফেস অ্যাঙ্গেল। দ্যাট ইজ কোনো একটা লিকুইড একটা সারফেসের সাথে যত অ্যাঙ্গেল করে, এই যে ভিতর দিয়ে যত অ্যাঙ্গেল করে, এটা হচ্ছে সারফেস অ্যাঙ্গেল। সো ওয়াটারের জন্য সারফেস অ্যাঙ্গেল অ্যাকিউট, আর মার্কারির জন্য সারফেস অ্যাঙ্গেলটা অবটিউস। ওকে, সো এই সারফেস অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে বসাইতে হয়। সো কোনো একটা লিকুইড যদি উপরে যায় তখন এইচের ভ্যালু অটো পজিটিভ আসে, আর কোনো একটা লিকুইড যদি নিচে নামে তখন এইচের ভ্যালুটা তুমি অ্যান্সারটা নেগেটিভে পাবা। অ্যান্ড ভাইস ভার্সাটাও ট্রু। যদি তুমি দেখো ম্যাথে বলছে এই লিকুইডটা এতখানি নিচে নেমে গেছে, তখন এইচের ভ্যালু নেগেটিভে বসাবা। আর যদি বলে যে এটা এতখানি উপরে উঠছে, তখন এইচের ভ্যালু পজিটিভে বসাবা। তো এটা ডিপেন্ড করে আপ আর ডাউনের উপর, প্লাস আর মাইনাস। ইউজুয়ালি আমরা যেরকম প্লাস মাইনাস সেট করি। তো এটা হচ্ছে ফর্মুলা, টি ইজ ইকুয়াল টু আর রো জি এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই 2 কস থিটা। সো এই চ্যাপ্টারে এই ফর্মুলাগুলোই ছিল। এখানে অ্যাকচুয়ালি তোমার ইলাস্টিসিটি, সারফেস টেনশন, টার্মিনাল ভেলোসিটি আর হচ্ছে ক্যাপিলারিটি, এই টপিকগুলো থেকেই মোস্টলি কোশ্চেন আসে। আর এখানে দাঁড়াও, ইলাস্টিসিটিতে আর কিছু কি ছিল? এনার্জি বের করা শিখলাম, ওয়ার্ক
এনার্জি স্টোরটাই হচ্ছে ওয়ার্ক ডান। আর এই তো এগুলোই ছিল। আচ্ছা, এরপর হচ্ছে এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন বা পিরিয়ডিক মোশনের চ্যাপ্টারটা। তো এসএইচএমে ইউজুয়ালি আমরা স্টার্ট করি হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে, যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি। এ হচ্ছে অ্যামপ্লিটিউড, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে টাইম। সেটা গ্রাফে প্লট করলে এরকম আসে, টাইমের সাথে সাথে এক্স আর কি। এ হচ্ছে এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা। আর অনেক সময় এখানে একটা ইনিশিয়াল ফেজও দেওয়া থাকে। ফেজ মানে হচ্ছে সাইনের ভিতরে যা থাকে, ট্রিগোনোমেট্রিক ফাংশনটার ভিতরে যেই অ্যাঙ্গেলটা ওইটাই ওর ফেজ। তো অনেক সময় একটা ইনিশিয়াল ফেজ দেয় ডেল্টা দিয়ে বা ফাই দিয়ে, যেটা হচ্ছে ও ইনিশিয়ালি কোনো একটা অ্যাঙ্গেলে আগে থেকেই ছিল, মানে ও আগেই মোশন স্টার্ট করছে আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে এক্সের, মানে আমরা ইউজুয়ালি এসএইচএম এর ফর্মুলা এভাবে লিখি। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যে ডিডিটি স্কোয়ার অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এইটা সলভ করে অ্যাকচুয়ালি এইটা আসে, যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করলে আমরা অ্যাকচুয়ালি এইটা পাই, বা এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাকচুয়ালি এইটা আসে। কারণ এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি ভি পাবা। ভি এর ফর্মুলা হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, মানে ডিডিটি অফ এক্স করছি। আর এটাকে আবার এইভাবে দেখা যায় ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এটা আরও ইন্ডিকেট করে যখন এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম তখন ভি এর ভ্যালু মিনিমাম, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড পজিশনে ভি 0। আর যখন এক্স এর ভ্যালু লোয়েস্ট তখন ভি এর ভ্যালু হাইয়েস্ট। ওকে, দ্যাট ইজ যখন ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবা তখন এই ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। সো এই হচ্ছে এসএইচএম এর ভি এর ফর্মুলা। আর অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এক্স যত বড় এ তত বড়। তুমি অ্যামপ্লিটিউড পজিশনে থাকলে অ্যাক্সেলারেশন বেশি, ইকুইলিব্রিয়াম পজিশনে থাকলে অ্যাক্সেলারেশন 0। সো এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভি এর ভ্যালু বের করতে পারি, হুইচ ইজ ওমেগা এ। আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করতে পারি, হুইচ ইজ, ভ্যালুটা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল এ, এটার অ্যাবসোলুট ভ্যালু আর কি, দ্যাট ইজ জাস্ট ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, তো এইগুলো হচ্ছে এসএইচএম এর বেসিক ফর্মুলা। আমরা এবার আসি যে স্পেশাল টাইপের যে এসএইচএমগুলো। আচ্ছা, এখানে আরও কিছু বলা আছে যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ওমেগা, আর এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই অর 1 বাই ক্যাপিটাল টি। আচ্ছা, আর এরপর হচ্ছে আমরা ইউজুয়াল যে এসএইচএমগুলো আছে, যেমন স্প্রিং পেন্ডুলাম। একটা স্প্রিংয়ের সাথে এরকম যদি একটা ম্যাচ অ্যাটাচ করে ঝুলাই দেওয়ার পর সেটা যদি তার ইকুইলিব্রিয়াম থেকে ই অ্যামাউন্ট লম্বা হয়, তাহলে mg ইজ ইকুয়াল টু হচ্ছে কেই, যেখানে কে হচ্ছে এটার স্প্রিং কনস্ট্যান্ট। mg ইজ ইকুয়াল টু কেই। আর সিমিলারলি এরপর যদি তুমি স্প্রিংটাকে আর একটু লম্বা করে টেনে ছেড়ে দাও, ধরো ইকুইলিব্রিয়াম থেকে মানে ইকুইলিব্রিয়াম থেকে প্রথমে যতটুক টানবা সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড, সেটাই তার অ্যামপ্লিটিউডের ভ্যালু। সো এখান থেকে যদি ছেড়ে দাও তখন ও যে আপ ডাউনটা করবে সেইটার টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এম বাই কে, টি ইজ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার রুট অফ এম বাই কে। আর সেটা ফ্রিকোয়েন্সি 1 বাই 2 পাই স্কোয়ার রুট অফ কে বাই এম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট, এই স্প্রিং মোশনের জন্য ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওভার এম। ওমেগা স্কোয়ারটা হচ্ছে কে ডিভাইডেড বাই এম। আর এই ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি এভাবে লেখা যায়, যেটা হচ্ছে 2 পাই স্কোয়ার রুট অফ এম বাই কে। যদি এখানে করো তাহলে এটা হচ্ছে জি বাই ই। বাট এখানে একটা জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট, টি এম এর উপর ডিপেন্ড করে, টি কে এর উপরেও ডিপেন্ড করে, বাট টি ডাজ নট ডিপেন্ড অন জি। ওকে, এটা যদিও ফর্মুলা দেখে মনে হয়, বাট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না, কারণ জি চেঞ্জ হলে ইও চেঞ্জ হয়। সো এটা আলটিমেটলি এম আর কে এর উপরেই ডিপেন্ড করে, বাট টি ডাজন্ট ডিপেন্ড অন জি। ওকে, জি এর উপর এটা ডিপেন্ড করে না, দ্যাট ইজ তুমি জি 0 জি জায়গাতেও এটা যদি এক্সপেরিমেন্টটা করো সেম রেজাল্ট পাবা, মুনে করলেও সেম রেজাল্ট, আর্থে করলেও সেম রেজাল্ট। মেইন কথা হচ্ছে ম্যাস কত ঝুলাইতেছো আর কে কত, এইটার উপর ডিপেন্ড করে। এইখানে টিটা ডাজন্ট ডিপেন্ড অন জি। আচ্ছা, আর এইখানে ওমেগা হচ্ছে ওমেগা স্কোয়ার হচ্ছে কে বাই এম।
এইখানে এই একটা স্প্রিংয়ের আমরা পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যে কোনো মোমেন্টে হাফ কে এক্স স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর সিম্পলি জাস্ট হাফ এম ভি স্কোয়ার। আমরা মেনলি এই ভিটাকে এখানে বসাইছি, এই যে এটা এখানে বসাইছি, অ্যান্ড দেন ওই ভিতে যে ওমেগাটা আছে সেই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম লিখে এইটা আনছি। আচ্ছা, আর ইকে আর ইপি অ্যাড করলে আমরা অ্যাকচুয়ালি টোটাল এনার্জি পাই ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে উইচ ইজ হাফ কে এ স্কোয়ার। আর আমরা এই দুইটার গ্রাফ আঁকতে পারি। একটা হচ্ছে এক্স ভার্সেস এই গ্রাফ। সো ওই গ্রাফটা হচ্ছে এরকম যে একদম রাইট মোস্ট হচ্ছে আমার প্লাস অ্যামপ্লিটিউড পজিশন, আর লেফট মোস্ট হচ্ছে নেগেটিভ অ্যামপ্লিটিউড পজিশন। সো একদম অ্যামপ্লিটিউড পজিশন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্স দুই সাইডেই, কারণ এখানে দেখো এক্স এর ভ্যালু যত বড় ইপি তত বড়। পোটেনশিয়াল এনার্জি ম্যাক্স ভ্যালু হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এটাই পোটেনশিয়াল এনার্জি ম্যাক্স ভ্যালু, কারণ টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্স ভ্যালু। আর কাইনেটিক এনার্জি গ্রাফটা এরকম, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির গ্রাফ। সো তারও ম্যাক্সিমাম ভ্যালু ওই হাফ কে স্কোয়ারই। ওকে, বাট যখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হাফ কে স্কোয়ার, তখন কাইনেটিক এনার্জি মানে হাফ কে স্কোয়ার যখন দেখো তখন কাইনেটিক এনার্জি জিরো। আবার যখন পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মিনিমাম, দ্যাট ইজ জিরো, তখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হাফ কে স্কোয়ার। দ্যাট ইজ অলওয়েজ তাদের সামেশনটা হাফ কে স্কোয়ারই হয়। ওকে, সো এরকম একটা গ্রাফ আছে। আর আরেকটা গ্রাফ আছে টাইম ভার্সেস এইগুলার গ্রাফ। সো তুমি যদি এখানে ভি এর এই ফর্মুলাটা বসাও, ভি ইজ ইকুয়াল টু এত, সো তুমি একটা কোসাইন স্কোয়ার গ্রাফ পাবা। সো এটা টি এর সাথে সাথে অ্যাকচুয়ালি এইভাবে চেঞ্জ হয়। ওকে, টি এর সাথে সাথে এইভাবে চেঞ্জ হয়। আর এই এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে এইভাবে চেঞ্জ হয়। অলওয়েজ তাদের সামেশনটা হাফ কে স্কোয়ারই যে কোনো সময়। এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বাট দুইটারই সামেশন বাট ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টোটাল এনার্জি ই হাফ কে স্কোয়ার। আচ্ছা, এখানেও তুমি ইপিটা যে সাইন স্কোয়ারের গ্রাফ হবে এটা বুঝছি কিভাবে, এখানে কে এক্স স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি লেখো। আর এখানে হাফ এম হচ্ছে ওমেগা এম হচ্ছে তোমার কে বাই ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। সো এমকে আমি এভাবে লিখতে পারি। আর ভি স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, কজ স্কোয়ার ওমেগা টি এভাবে দেখা যায়। ওমেগা স্কোয়ার কাটো, সো এখান থেকে তুমি কজ স্কোয়ারের একটা গ্রাফ পাবা। সো এর জন্য এটা এই শেপের। আচ্ছা, সো এই গেল স্প্রিং পেন্ডুলাম। স্প্রিং পেন্ডুলামের স্পেশালিটি হচ্ছে এটা জাস্ট ম্যাস আর কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, জি এর উপর ডিপেন্ড করে না। এবার আসি সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, সরি 4 ডিগ্রি হবে, আদারওয়াইজ এটা এসএইচএম হবে না। এটা 4 ডিগ্রির কম হইতে হবে বা 4 ডিগ্রির সমান, থিটা লেস দ্যান ইকুয়ালস 4 ডিগ্রি। আচ্ছা, সো এটার ফর্মুলাগুলো অলমোস্ট সেম। অ্যামপ্লিটিউডে ভি জিরো, এ ম্যাক্সিমাম, আর পোটেনশিয়াল এনার্জিও ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জিও জিরো। আর এখানে এই ইকুইলিব্রিয়াম পজিশনে ভি ম্যাক্সিমাম, এ জিরো, পোটেনশিয়াল এনার্জি জিরো, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আচ্ছা, সো এই হচ্ছে সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের সাথে রিলেটেড ফর্মুলা হচ্ছে যেরকম যদি একটা ওয়্যারের সাথে বা একটা স্ট্রিংয়ের সাথে আমরা একটা বব বা একটা ম্যাচ ঝোলাই, তখন সিলিং থেকে ওই ববটার যে এই সেন্টার অফ ম্যাসের ডিস্টেন্স সেটা হচ্ছে ক্যাপিটাল এল। অনেক সময় এই পয়েন্টে অবজেক্টটা এত ছোটো হয় যে আমরা জাস্ট এই স্ট্রিংয়ের লেন্থ দিয়ে করে দিই। বাট যদি এটা সিগনিফিকেন্টলি বড় হয়, ধরো এটা স্মল এল, এটা স্মল আর, তখন তোমার এল প্লাস স্মল আর হচ্ছে ক্যাপিটাল এল এর ভ্যালু। আচ্ছা, সো এরকম একটা কেসে টি এর ভ্যালু হচ্ছে 2 পাই স্কোয়ার রুট অফ এল বাই জি।
এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আসে, জি ইজ ইকুয়াল টু 4π² L/t²। সো তুমি যদি একটা জি ইজ ইকুয়াল টু 4π² L/t², সো এটাকে আবার একটু গুছায় এভাবে লেখা যায়। আচ্ছা, একটু ওয়েট করি। আচ্ছা, সো এখানে আমরা যদি জি ইজ ইকুয়াল টু 4π² L/t², ওইটা থেকে আমরা যদি t² ইজ ইকুয়াল টু 4π² G/L লিখি, তাহলে আমরা y ইজ ইকুয়াল টু mx এই টাইপের একটা ইকুয়েশন পাচ্ছি। সো আমরা একটা এক্সপেরিমেন্ট করার সময় যদি আলাদা আলাদা এল এর জন্য আলাদা আলাদা টিগুলা ভ্যালু নিয়ে t² ভার্সেস এল গ্রাফ ড্র করি, তো তখন এটা একটা স্ট্রেট লাইন আসে, যে স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে 4π²/G। সো আমরা ওই স্লোপটা যদি পেয়ে যাই, ম্যাথমেটিক্যালি স্লোপটা হচ্ছে এত, বা এক্সপেরিমেন্ট থেকে যদি স্লোপটা পাই, তাহলে জি ইজ ইকুয়াল টু 4π²/m। ওই স্লোপ ইউজ করে আমরা জি এর ভ্যালু ডিটারমাইন করতে পারবো। এখানে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/2π√G/L। এখানে একটা জিনিস বোঝা উচিত যে টি হচ্ছে এল এর রুটের প্রপোর্শনাল, টি হচ্ছে জি এর রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। এখানে এটা জি এর উপর ডিপেন্ড করে, এক এক জায়গায় জি এর ভ্যালু আলাদা আলাদা, তুমি আলাদা আলাদা টি পাবা। এটা এল এর উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, সো এখানে টি আর এফ এর ফর্মুলা দেখলাম। এবার দেখা যাক যে এইটা ইউজ করে আমরা একটা মাউন্টেনের হাইট কীভাবে মেজার করি। তো এটার জন্য যে ফর্মুলা আছে সেটা হচ্ছে যে আমরা যদি এই জায়গায় টি মেজার করি আর এইখানে টি প্রাইম মেজার করি, একটা সেকেন্ড পেন্ডুলাম, যেটা সেকেন্ড পেন্ডুলামে টাইম পিরিয়ড থাকে হচ্ছে 2 সেকেন্ড। ওকে, সেকেন্ড পেন্ডুলাম যেটা, সেখানে টাইম পিরিয়ড থাকে হচ্ছে 2 সেকেন্ড। তো আমরা এইটা ইউজ করে একটা মাউন্টেনের হাইট ডিটারমাইন করতে পারি। এটা হচ্ছে উই নো টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু জি, রুট জি। সো আমরা টি আর টি প্রাইমের রেশিও নিলে রুট জি প্রাইম বাই জি পাবো। আর আমরা জানি কোন একটা হাইটের জি এর ভ্যালু হচ্ছে জি ইন্টু r/r+h² ডিভাইডেড বাই জি। সো এখান থেকে অ্যাকচুয়ালি স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে দিলে r/r+h। সো এইখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। আবার সিমিলারলি আমি ডেপথও বের করতে পারবো। আমরা যদি নিচে যাই সারফেসের, তো তখন ওইখানে একটা পেন্ডুলাম নিয়ে গেলে সেইটার যদি টাইম পিরিয়ড টি প্রাইম হয়, তাহলে আমরা টি বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু √1 - h/r লিখতে পারবো। ওই জাস্ট জি প্রাইমের ফর্মুলাটা এবার ওইটা বসাইছি। আচ্ছা, অনেক সময় এই টাইম পিরিয়ডটা ডিরেক্টলি বলে না, বলে দেয় যে আমার পেন্ডুলামটা একটা, মানে আমরা তো জানি যত উপরে যাব জি এর ভ্যালু তত কমবে।
জি এর ভ্যালু যত কমবে টাইম পিরিয়ড তত বাড়বে, দ্যাট ইজ পেন্ডুলামটা তত স্লো হবে। তুমি সারফেস থেকে উপরে যাও বা নিচে যাও, পেন্ডুলাম তত স্লো হয়। আচ্ছা, সো উপরে গেলে দেখা যায় ও যদি স্লো হয় তখন দিনে একটা সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে পার 1 সেকেন্ডে 2 সাইডে একবার করে বাড়ি খায়। দ্যাট ইজ এই হচ্ছে 1 সেকেন্ডে একটা বাড়ি খাইলো, দেন আবার এই পাশে এখান থেকে এইখানে আসলো 1 সেকেন্ডে, আবার 1 সেকেন্ড, এরকম মানে 1 সেকেন্ড পর পর ও যে কোনো একটা সাইডে বাড়ি খায় আর কি। ওকে, সো এইখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, মানে সেকেন্ড পেন্ডুলামের হাফ টাইম পিরিয়ড হচ্ছে 1 সেকেন্ড আর ফুল টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। সো এইটা দেখা যায় তখন ওই উপরে গেলে, এটা যদি এই সেকেন্ড পেন্ডুলামটা যদি একটা ক্লকের ভিতর থাকে তখন উপরে গেলে ওই ক্লকটা স্লো হয়ে যায়। দেখা যায় দিনে 24 আওয়ার্সের মধ্যে ও কিছু সেকেন্ড লুজ করছে, ও একটু স্লো চলতেছে। তো তখন এটা বের করার ওয়ে হচ্ছে যে টি প্রাইম ইজ ইকুয়াল টু 86400, যদি 1 ডের কথা বলে তো তখন এইটা ডিভাইডেড বাই 86400 প্লাস মাইনাস এন। যদি প্লাস ইউজ করবা যদি এটা ফাস্টার হয়, যদি তোমার পেন্ডুলাম ফাস্ট হয়, দিনে দেখা যায় 24 আওয়ার্সের থেকেও বেশি টাইম দিচ্ছে, তখন যত সেকেন্ড বেশি টাইম দিচ্ছে সেইটা প্লাস করবা, আর মাইনাস দিবা যখন ও স্লো হয়ে যাবে। দিনে যদি ও ধরো 300 সেকেন্ড স্লো চলে তো তখন তুমি এখানে মাইনাসটা ইউজ করবা, আর এনটা হচ্ছে কয় সেকেন্ড স্লো হচ্ছে ওইটা। তো এইভাবে তুমি টি প্রাইম বের করতে পারবা, অ্যান্ড দেন টি প্রাইম আর টি এর রেশিও নিয়ে জি এর ভ্যালু বের করতে পারবা, অ্যান্ড ওইটা ইউজ করে আমরা হাইটও বের করতে পারবো। আচ্ছা, সো এসএইচএম চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই আছে, এইখানে এর বাইরে আর কিছু নাইও। মেইনলি হচ্ছে এসএইচএম এর ইকুয়েশন, সিম্পল পেন্ডুলাম ইউজ করে হাইট বের করা, আর হচ্ছে স্প্রিং পেন্ডুলাম ওইটার জন্য টাইম পিরিয়ড আর ইটসেট্রা বের করা। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েভের প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু a sin 2 pi by lambda vt minus x if going to right, left from right, and y is equal to a sin 2 pi by lambda vt plus x if going from right to left. এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। প্রোগ্রেসিভ ওয়েভের ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, সেটাটাই কনস্ট্যান্ট ভেলোসিটি v, বাট তার যে পার্টিকেলগুলো সেগুলো এসএইচএম যে পারফর্ম করতেছে, আপ ডাউন করতেছে, সেই ভেলোসিটি বের করতে পারবা তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো, যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ ওয়াই। সো এইভাবে তুমি ওইটার ভেলোসিটি দেন এও বের করতে পারবা, অ্যাক্সেলারেশন ডিডিটি অফ ইউ অর ডিডিটি স্কোয়ার অফ ওয়াই। আর বাট একটা ওয়েভের সামনের দিকে কিন্তু কোনো অ্যাক্সেলারেশন থাকে না, এই জন্য সে সামনের দিকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে প্রপাগেট করে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। দেন হচ্ছে স্টেশনারি ওয়েভে হচ্ছে ইকুয়েশন এরকম, y ইজ ইকুয়াল টু টুয়াইস এ কজ অফ 2 পাই এক্স বাই ল্যামডা সাইন অফ 2 পাই ভিটি বাই ল্যামডা। এটা হচ্ছে যদি আমরা দুইটা ওপেন এন্ডের মধ্যে দুইটা ওয়েভ এরকম প্রোগ্রেসিভ ওয়েভ একটা আরেকটার সাথে অপোজিট দিক থেকে সুপার ইম্পোজিশন হয় একই টাইপের ওয়েভ, তখন অ্যাকচুয়ালি এরকম স্টেশনারি ওয়েভ ক্রিয়েট হয়। আর একটা স্টেশনারি ওয়েভে এরকম ওপেন এন্ডের স্টেশনারি ওয়েভে বা যে কোনো স্টেশনারি ওয়েভেই দুই টাইপের পয়েন্ট থাকে, একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে অ্যান্টিনোড। এগুলোকে আমরা বলি নোড আর এগুলোকে আমরা বলি অ্যান্টিনোড। আর এই টাইপের ওয়েভে এইটা হচ্ছে ওয়েভলেংথ, আর এই টাইপের ওয়েভে স্টেশনারি ওয়েভে তিনটা কনজিকিউটিভ নোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ওয়েভলেংথ, আর তিনটা কনজিকিউটিভ এই অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ওয়েভলেংথ। তো এই হচ্ছে নোড অ্যান্টিনোডের আইডিয়া। এটা হচ্ছে ওপেন এন্ডের জন্য, আর ক্লোজড এন্ডের জন্য ওয়াইয়ের ফর্মুলা হচ্ছে ইয়াটা হচ্ছে ওয়েভ ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু টুয়াইস এ সাইন টুয়াইস পাই এক্স বাই ল্যামডা কজ টুয়াইস পাই ভিটি বাই ল্যামডা। এটা হচ্ছে ক্লোজড এন্ডের জন্য। আচ্ছা, স্টেশনারি ওয়েভের এই ম্যাথগুলো ইউজুয়ালি যেভাবে আসে কম্প্যারিজন করতে দেয় আমাকে কোশ্চেনের দেওয়া ইকুয়েশনের সাথে, এই দুইটা ফর্মেটের যে কোনো একটা দেখবা কোনটার সাথে মিলে, কোনটার ভিতরে টি আছে কোনটার ভিতরে এক্স আছে, ওইভাবে কম্প্যারিজন করে তুমি টার্মগুলো বের করবা। আচ্ছা,
আর প্রোগ্রেসিভ ওয়েভেও সেম, মেনলি কম্প্যারিজনের ম্যাথই আসে, আর আদারওয়াইজ হয়তো এটা আসতে পারে যে ওয়াই বের করো, টি দেওয়া আছে, এক্স দেওয়া আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে একটা ওয়েভের উপর দুইটা পয়েন্টের মধ্যে যে পাথ ডিফারেন্স সেইটা ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু দুইটা পয়েন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা ডিভাইডেড বাই 2 পাই। এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখবো। আর এরপর একটা ওয়েভের আমরা প্রোগ্রেসিভ দেখলাম, স্টেশনারি ওয়েভ দেখলাম। এরপর হচ্ছে ওয়েভের যেটা আসে সেটা হচ্ছে ওয়েভের ইন্টেন্সিটি। সো আমরা ইন্টেন্সিটি যদি বের করি, ইন্টেন্সিটির ফর্মুলা হচ্ছে I is equal to 2 পাই স্কোয়ার a স্কোয়ার f স্কোয়ার রো ভি। আর এর আরেকটা ফর্মুলা হচ্ছে সোর্সের পাওয়ার ক্যাপিটাল P ডিভাইডেড বাই সোর্স থেকে ডিস্টেন্স 4 পাই r স্কোয়ার। আর হচ্ছে সোর্স থেকে ডিস্টেন্স, ধরো এটা হচ্ছে সোর্স, এটার পাওয়ার হচ্ছে P, আর এটা থেকে ডিস্টেন্স স্মল r, এখানে ইন্টেন্সিটি I is equal to P ডিভাইডেড বাই 4 পাই r স্কোয়ার। আর এখানে এ হচ্ছে অ্যামপ্লিটিউড, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, রো হচ্ছে মিডিয়াম ডেন্সিটি, ভি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। আচ্ছা, সেই হচ্ছে ইন্টেন্সিটি বের করা। ইন্টেন্সিটির সাথে সাথে আসে ইন্টেন্সিটি লেভেল, উইচ ইজ বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, আই এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, আর ইন্টেন্সিটি লেভেল এই বের করা হয় হচ্ছে 10 লগ আই ডিভাইডেড বাই আই নট দিয়ে, ওয়ার আই নট ইজ ইকুয়াল টু 10 to the power minus 12 ওয়াট পার মিটার স্কোয়ার। অ্যান্ড এটা ডেসিবেল ইউনিটে আসে, আর 10টা অমিট করলে এটা 10টা যদি অমিট করো তাহলে এটা বেল ইউনিটে আসবে, লগ আই বাই আই নট এত বেল। আচ্ছা, আর বিটা এইটা অনেক সময় আই না দিয়ে পাওয়ারও দিতে পারে, যে একই ডিস্টেন্সে দুইটা আলাদা আলাদা সোর্সের ইন্টেন্সিটি লেভেলের মধ্যে ডিফারেন্স কীরকম। সো ইন্টেন্সিটি লেভেল ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে ডেল বিটা ইজ ইকুয়াল টু 10 লগ I2 বাই I1 এত ডেসিবেল, অর 10 লগ I2 বাই জাস্ট লগ I2 বাই I1 বেল। সো একই ডিস্টেন্সে যদি দুইটা আলাদা আলাদা পাওয়ারের সোর্স দেয় তখন এটা জাস্ট P2 বাই P1 হয়ে যাবে, কারণ I ইজ প্রপোর্শনাল টু P। আবার একই পাওয়ারের জন্য যদি দুইটা ডিফারেন্ট ডিস্টেন্সের মধ্যে কম্প্যারিজন করতে বলে তখন দুজনের P সেম, তাই I ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু R স্কোয়ার। সো তখন তুমি এখানে I2 বাই I1 এর জায়গায় R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার লিখবা। ওকে, সো এইভাবে আমরা ইন্টেন্সিটি লেভেলের ডিফারেন্স মেজার করতে পারবো। মানে ইফ P ইজ কনস্ট্যান্ট দেন ডেল বিটা ইজ ইকুয়াল টু লগ R1 বাই R2 স্কোয়ার, আর ইফ R ইজ কনস্ট্যান্ট দেন ডেল বিটা ইজ ইকুয়াল টু লগ P2 বাই P1। বাট ইউজুয়ালি এই ফর্মুলা ইউজ করবা। আচ্ছা, সো ইন্টেন্সিটির দুইটা ফর্মুলা দেখলাম। ইউজুয়ালি ইন্টেন্সিটি হচ্ছে অ্যাড হয়, দুইটা আলাদা আলাদা ইন্টেন্সিটির সাউন্ড আমরা অ্যাড করি, বাট আমরা দুইটা আলাদা আলাদা বিটা বা ইন্টেন্সিটি লেভেলের সাউন্ডকে অ্যাড করতে পারি না। আচ্ছা, তো হচ্ছে ইন্টেন্সিটির আইডিয়া, ইন্টেন্সিটি লেভেলের আইডিয়া। এরপর এই জায়গাতে আসা হচ্ছে বিট। সো বিটের ফর্মুলা খুবই সহজ, যে দুইটা আলাদা আলাদা সাউন্ড যদি বিট প্রডিউস, মানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বাট অলমোস্ট মানে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বাট অলমোস্ট সেম ওয়েভলেংথ, আর অলমোস্ট সেম ওয়েভলেংথ আর অলমোস্ট সেম ফ্রিকোয়েন্সির দুইটা সাউন্ড যদি একই জায়গায় থাকে আর তাদের অ্যামপ্লিটিউড যদি সেম হয় তখন বিট প্রডিউস হয়। সো দুইটা কনজিকিউটিভ বিট শোনার মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটার ফ্রিকোয়েন্সির ডিফারেন্স। বড়টা থেকে ছোটোটা সাবট্র্যাক্ট করবা, তাহলে তুমি পার সেকেন্ড, এখানে ভুল বলছি, নাম্বার অফ বিটস পার সেকেন্ড এন, সেটা হচ্ছে F2 ডিফারেন্স F1, আর পার সেকেন্ডে কয়টা বিট হয় সেটা হচ্ছে F2 মাইনাস F1, আর দুইটা কনজিকিউটিভ বিটের মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে 1 বাই F2 মাইনাস F1। আর তুমি যদি একটা লাউড সাউন্ড শোনো সেটার 1 বাই F2 মাইনাস F1 সেকেন্ড পর আবার একটা লাউড সাউন্ড শুনবা, সেটা আবার 1 বাই F2 মাইনাস F1 সাউন্ড টাইম পর আবার লাউড সাউন্ড শুনবা। তো এইভাবে হচ্ছে বিটের আইডিয়াটা আসে। বিটের ম্যাথগুলো সলভ করার সময় আমরা এরকম একটা ডায়াগ্রাম এঁকে নিই, যেটা নোন সেই ফ্রিকোয়েন্সিটা এখানে আঁকি, আর যেটা আননোন সেটাকে আমরা উপরে একবার আঁকি আর নিচে একবার আঁকি। অ্যান্ড এখানে কন্ডিশন দেওয়া থাকে, কন্ডিশনের মধ্যে ইউজুয়ালি যেটা থাকে এটা হচ্ছে যে আমরা যদি একটা টিউরিং ফর্কের সাথে ম্যাস অ্যাড করি,
ম্যাস অ্যাড করলে ফ্রিকোয়েন্সি সেটার কমে যায়। আর তুমি যদি সেটাকে লাইট করো, ওকে, মানে সেটাকে হালকা করতেছো, তখন ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। মানে ওইটাকে যদি কোনো কিছু দিয়ে ঘষো বা ম্যাস কমাই দাও, লোড কমাই দাও, তখন এটার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। আচ্ছা, আর নাম্বার অফ বিটস পার সেকেন্ড গেল সাউন্ডের চ্যাপ্টার। এই ওয়েভের চ্যাপ্টার এর পাশাপাশি আর হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্রেচড ওয়্যার। স্ট্রেচড ওয়্যারের ফর্মুলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা দাঁড়াও, একটা ওয়্যারকে যদি স্ট্রেচ করে রাখো আর সেটার ভিতরে যদি টি টেনশন কাজ করে, আর সেটার লেংথ যদি হয় এল, আর সেটাকে যদি তুমি একটা টোকা দাও, তখন দেখা যায় এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, এরকম একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, কিছু লুপ ক্রিয়েট হয়। সেখানে যদি এনটা লুপস ক্রিয়েট হয়, এটার টেনশন যদি এটার উপর অ্যাপ্লাইড টেনশন যদি ক্যাপিটাল টি হয়, এটার লেংথ যদি স্মল এল হয়, তখন এই যে স্ট্যান্ডিং ওয়েভটা তার ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু n divided by 2l square root of t divided by mu, where mu is the mass of wire per unit length. ওকে, সো এইভাবে আমরা এফ বের করি। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কথা যদি বলে কোশ্চেনে, তখন এফ ইজ ইকুয়াল টু জাস্ট 1/12 স্কোয়ার রুট অফ টি বাই মিউ। এখানেও কিছু জিনিস মনে রাখবা, ফ্রিকোয়েন্সিটা টেনশনের স্কোয়ার রুটের প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সিটা লেংথের ইনভার্সলি প্রপোর্শনাল, ফ্রিকোয়েন্সি ওয়্যারের বা ওই স্ট্রিংটার পার ইউনিট ম্যাসের স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল, আর ফ্রিকোয়েন্সিটা লুপের কাউন্টেরও প্রপোর্শনাল। ওকে, সো এই হচ্ছে সাউন্ড অ্যান্ড ওয়েভ চ্যাপ্টারে যা যা ছিল সেগুলো। এখানে ইউনিটগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে, তাহলেই আর প্রবলেম হবে না। আচ্ছা, এরপর আসি আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস চ্যাপ্টার অ্যাকচুয়ালি ফর্মুলা কম। ফার্স্ট ফর্মুলা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর তারপর হচ্ছে বয়েলস ল, যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, এরকম গ্রাফ। তারপর হচ্ছে চার্লস ল, ভি ইজ প্রপোর্শনাল টু টি। থিওরিটিক্যালি 0 কেলভিনে হচ্ছে ভলিউম 0 হয়। আর তারপর হচ্ছে প্রেশারের যে ল, প্রেশারের ল হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু টি ইফ ভলিউম ইজ কনস্ট্যান্ট। তো তখন যত টেম্পারেচার বাড়বে, প্রেশারও আস্তে আস্তে গ্যাসের বাড়তে থাকবে। আচ্ছা, পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি, এটা ইউজুয়াল ফর্মুলা। এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। পি হচ্ছে প্রেশার, এম হচ্ছে মলিকুলার ম্যাস। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে এই ফর্মুলাটা যখন ইউজ করবে, এইগুলো যখন ইউজ করবে, এখানে দুইটা স্কেল আছে। আর কে তুমি 8.314, এন কে মোল, ভি কে মিটার কিউব, পি কে প্যাসকেল, টি কে কেলভিনে দাও, ফাইন। और पी के एटीएम ए লেখো, ভি কে লিটার লেখো, এন কে মোলে লেখো, আর কে 0.0821 লেখো, আর টি কে কেলভিন লেখো, সেটাও ফাইন। দুইটা ইউনিট আছে। আমরা ইউনিট কনভার্সনগুলো যদি একটু লিখি, যে 1 ATM ইজ ইকুয়াল টু হচ্ছে 101325 প্যাসকেল, और 101.325 किलो पैस्कल, और 760 मिलीमीटर मार्कारिक प्रेशर, और 76 सेंटीमीटर मार्कारिक प्रेशर। और वॉल्यूमेर यूनिट होच्छे 1 मीटर क्यूब इज इक्वल टू 10 टू दी पावर 6 सेंटीमीटर क्यूब इज इक्वल टू 10 टू दी पावर 6 मिलीलिटर, माने 1 सेंटीमीटर क्यूब और 1 मिलीलिटर सेम। और 1 मीटर क्यूब इज इक्वल टू 10 टू दी पावर 3 डेसीमीटर क्यूब which is 10 to the power 3 liter, that is 1 decimeter cube और 1 liter হচ্ছে সেম। আচ্ছা, সো এই হচ্ছে ভলিউমের ইউনিটগুলা। এন অলওয়েজ মোল, আর হচ্ছে দুইটা ইউনিট, 8.314 জুল পার কেজি পার কেলভিন, और 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আচ্ছা, ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, এগুলো হচ্ছে আইডিয়াল গ্যাসের ল। এইগুলো মার্জ করে অ্যাকচুয়ালি এটা আসছে।
বয়েল-চার্লসের কম্বাইন্ড ল আছে, সেটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এটা ইউজ করতে পারো। আর PM ইজ ইকুয়াল টু DRT, এখানে P হচ্ছে প্রেশার। তুমি এইটা যখন অ্যাপ্লাই করবা মেক শিওর এটা প্যাসকেলে বসাচ্ছ, এটাকে মলিকুলার ম্যাস স্টিল এটাকে কেজিতে লিখবা, তাহলে ডেনসিটিটা তুমি কেজি পার মিটার কিউব ইউনিটে পাবা। আর হচ্ছে 8.314, টি হচ্ছে কেলভিন। এভাবে যদি বসাও তাহলে তোমার ডেনসিটি যেটা ডি সেটা কেজি পার মিটার কিউবে পাওয়া পসিবল। আচ্ছা, সো PM ইজ ইকুয়াল টু ডিআরটি, এটা গেল। এখানে আইডিয়াল গ্যাসের এই ফর্মুলাগুলোর পাশাপাশি আছে হচ্ছে গ্যাস কাইনেটিক্সের কিছু ফর্মুলা, যে CRMS RMS ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ 3RT বাই এম, আর আরেকটা ফর্মুলা হচ্ছে 3P বাই রো। ডেন্সিটি স্কোয়ার রুট অফ 3RT বাই এম, এটা ইউজ করবা। এইখানেও সাউন্ড তো আছে, সাউন্ড প্রবাবলি নেটের জন্য যাচ্ছে না। এইখানেও এম যেটা এটাকে কেজিতে বসাবা, এটা যদিও মলিকুলার ম্যাস বাট কেজিতে বসাবা টু গেট দিস ইন মিটার্স পার সেকেন্ড। আচ্ছা, আর 3P বাই রো তো এটাকে প্যাসকেলে বসাবা, এটাকে কেজি পার মিটার কিউবে বসাবা টু গেট দিস ইন মিটার্স পার সেকেন্ড। হচ্ছে CRMS। আর এরপর হচ্ছে CRMS এর পর এখানে অ্যাকচুয়ালি CRMSটা আর বইতে দেখবা যে সিপি মানে মোস্ট CMP দ্যাট ইজ মোস্ট প্রবাবল ভেলোসিটি, তারপর হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এরকম কয়েকটা ফর্মুলা আছে, এগুলো একটু বুক থেকে দেখে নিও। মোস্ট প্রবাবল ভেলোসিটি যেটা সেইটার ফর্মুলা হচ্ছে প্রবাবলি, আমার এটা ঠিক মনে নাই, এটা প্রবাবলি 8RT বাই পাই এম, আর সি অ্যাভারেজটা হচ্ছে প্রবাবলি 2RT বাই ক্যাপিটাল এম, এরকম হওয়ার কথা। আচ্ছা, তো এইখানে আচ্ছা দাঁড়াও, আচ্ছা এটা একটু তারপর বুক থেকে শিওর হয়ে নিও, বইতে দেখবা যে এটা কীরকম। আর এর পাশাপাশি এখানে হচ্ছে আরও কিছু আইডিয়া হচ্ছে যে গ্যাসের টোটাল এনার্জি 3/2 nRT। তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস দেওয়া আছে, বলছে এর টোটাল এনার্জি কত 3/2 nRT অর 3/2 PV। আর আরেকটা ফর্মুলা হচ্ছে P ইজ ইকুয়াল টু 1/3 mNc স্কোয়ার। এখানে C হচ্ছে CRMS, N হচ্ছে নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, M হচ্ছে ম্যাস অফ ওয়ান মলিকিউল, mass of one single molecule. P is equal to 1/3 mNc square. আর E is equal to হচ্ছে 3/2 nRT or 3/2 PV, আর P is equal to 1/3 mNc square. এখানে আরেকটা ফর্মুলা হচ্ছে মিন ফ্রি পাথের একটা ফর্মুলা আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু, মিন ফ্রি পাথের ফর্মুলাটা হচ্ছে এরকম যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 n pi d স্কোয়ার। এইখানে n হচ্ছে অ্যাগেন নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, এইটা কিন্তু n মোল নাম্বার না, নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম। তারপর d হচ্ছে ডায়ামিটার অফ গ্যাস মলিকিউল, ডায়ামিটার অফ গ্যাস মলিকিউল। সো এই ফর্মুলাগুলো লাগবে। এটা হচ্ছে টোটাল এনার্জি, তারপর ই অ্যাভারেজ দ্যাট ইজ প্রত্যেকটা আলাদা আলাদা মলিকিউলের এনার্জি কত, এক একজনের কত। ই অ্যাভারেজ বা এনার্জি অফ ওয়ান সিঙ্গেল মলিকিউল হচ্ছে 3/2 kT। কে হচ্ছে বোলসম্যানস কনস্ট্যান্ট, যেটা কে ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই ক্যাপিটাল এন এ, এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। তো এইখানে এই জিনিসগুলোই ছিল মেনলি, এনার্জি, তারপর প্রেশার, আর হচ্ছে নর্মাল আইডিয়াল গ্যাসের যে ল। তো এইখানে ম্যাথগুলো বেশ সহজ। আর এরপর এখানে হাইগ্রোমেট্রির একটা পোর্শন আছে। হাইগ্রোমেট্রির পোর্শনে আমরা দেখি যে রিলেটিভ হিউমিডিটি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখানে এফ হচ্ছে
স্যাচুরেটেড ভেপার প্রেশার, এফ হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট হচ্ছে ডিউ পয়েন্ট, আর ক্যাপিটাল এফ হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট রুম টেম্পারেচার, এটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটির ফর্মুলা। আর রিলেটিভ হিউমিডিটিতে এর পাশাপাশি আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিউ পয়েন্ট বের করার জন্য একটা ফর্মুলা আছে যে থিটা মাইনাস থিটা ওয়ান ইজ ইকুয়াল টু গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এরকম একটা ফর্মুলা আছে যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ডিউ পয়েন্ট, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ থিটা মাইনাস, এটা প্রবাবলি দাঁড়াও আমি একটু ভুলে গেছি, এটা কি থিটা ওয়ান মাইনাস থিটা ছিল? থিটা ওয়ান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ এটা এই ফর্মুলাটা হবে থিটা ওয়ান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। থিটা হচ্ছে ডিউ পয়েন্ট, থিটা ওয়ান হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, আর থিটা টু হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। সো এটা ম্যাথ আমরা করছি আইডিয়াল গ্যাস পড়ার সময়, তো ওইগুলা একটু দেখবা। আর এই জায়গাতে হচ্ছে ওই যে একটু আগে যে অ্যাভারেজ ভেলোসিটির যে আইডিয়াটা বললাম, ওইটার ফর্মুলা দাঁড়াও কোথায় ছিল, হ্যাঁ সিআরএমএস হচ্ছে স্কোয়ার রুট 3RT/m, আর অ্যাভারেজেরটা বইতে প্রবাবলি নাই, একটু দেখে নেই। অ্যাভারেজ আর ইয়ারটা তুমি বাদ দিতে পারো, এটা লাগবে না, বইতেও নাই। আর এই তো, সো এখানে এই ফর্মুলাগুলোই ছিল। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারে যা যা ছিল। ওকে, তাহলে আমরা নেক্সট দিন সেকেন্ড পেপারটা দেখি কালকে। কালকে আমি